ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন প্রার্থীদের প্রচার কেমন দেখছেন? স্নেহা, আপনি জেনে থাকবেন যে ডাকসু নির্বাচনে গতকাল কিন্তু বেশ কয়েকটি নাটকীয়তা আমরা দেখতে পেয়েছি। প্রথমে ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়েছে এবং পরে আবার চেম্বার আদালতে এই স্থগিতাদেশ আবার প্রত্যাহার করা হয়েছে। সুতরাং ডাকসু নির্বাচনে কিন্তু কোনো বাধা থাকছে না। তবে গতকাল দুপুরের দিকে যখন এই সংবাদটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানতে পারে, তখন কিন্তু একটি উত্তেজনার সৃষ্টি হয়। তখন কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু প্রচারণার মধ্যে ব্যস্ত ছিল। তবে হঠাৎ করেই তারা কিন্তু সেগুলো বন্ধ করে দিয়ে নানা মিছিল স্লোগান নিয়ে কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তারা এসে স্লোগান দিতে থাকে এবং সেই সিদ্ধান্তর বিরোধিতা তারা করতে থাকে। তবে আজকে সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু উৎসবের আমেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে। আমরা এই মুহূর্তে কলা ভবনের সামনে আছি। যদি আপনাদেরকে দেখাতে চাই যে নিয়মিত শিক্ষার্থীদের যে ক্লাস পরীক্ষা সেগুলো কিন্তু হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্লাস শেষে বা বাইরে থেকে যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু কলা ভবনের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে আবার প্রচারণা করছেন এবং একই সাথে তাদের প্রার্থীরা কিন্তু ভোট চাইছেন। তবে গতকাল ক্যাম্পাসে আরেকটি আলোচিত ঘটনা যেটি ঘটেছে যে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে যিনি রিট করেছেন তাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে কিন্তু ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়ে কিন্তু ছাত্র শিবির ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ করেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং অন্যান্য যারা প্যানেল রয়েছেন তারা কিন্তু এই ধর্ষণ সোশ্যাল মিডিয়া ধর্ষণের যে হুমকি তার কিন্তু প্রতিবাদ করেছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে সকাল 11টায় রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা এর প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করবে। তবে আবার জানতে পেরেছি যিনি আসলে এই প্রার্থিতার চ্যালেঞ্জ করে রিট করেছেন তিনিও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এছাড়া উৎসবমুখর পরিবেশই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও প্রচারণা চলছে সকাল থেকে। প্রার্থীরা কিন্তু আবারও ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে ভোট চাইছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটি 9 সেপ্টেম্বর হতে হবে। তারা এর জন্য পূর্ণ প্রস্তুতি তারা সেটি সেরে ফেলেছেন এবং তাদের যে প্রতিযোগিতা সেটিও কিন্তু আসলে একই সাথে চলছে সব প্যানেলের মধ্যে এবং তারা ডাকসু নির্বাচনটি 9 সেপ্টেম্বরের মধ্যেই চান এবং যারা সাধারণ শিক্ষার্থী আছে তারাও বলছেন যে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে সেটি আসলে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন বানচাল করতে পারবে কিনা এটি নিয়ে তাদের মধ্যে এখনো ভয়ভীতি এবং নানা ধরনের আশঙ্কা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে গতকালকে যে নাটকীয়তা সেটির কারণে কিছুক্ষণের জন্য কিন্তু ডাকসু নির্বাচনের উৎসব আমেজ থমকে গিয়েছিল। তবে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবারও উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রচারণা সেটি চালাচ্ছেন এবং ভোটাররাও কিন্তু আবারও তাদেরকে আসলে গ্রহণ করে নিচ্ছেন। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।